আসসালামু আলাইকুম গাইস। তো আমরা ঘুরতে আসছি খাগড়াছড়িতে। খাগড়াছড়ির একটি পাহাড়ে আমাদের এক ভাইয়ের বাড়িতে আমরা থাকতে আসছি। তো এখানে এসে ওনাদের একটা আম গাছে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এইখানে যে পাহাড়ি আমগুলো এত বড় বড় আম আর এত সুন্দর ধরে আছে, আপনারা একটু দেখার চেষ্টা করেন। দেখেন কত সুন্দর লাগে আমগুলি, অসাধারণ, একদম অসাধারণ। প্রচুর পরিমাণে ছোট্ট একটি আম গাছ, কিন্তু এখানে এত পরিমাণে আম ধরছে, একটা থোকাটা 4টে 5টে করে আম, এবং বিশাল বিশাল সাইজ। দর্শক, একদম বিশাল বিশাল সাইজ, অনেক বড় বড়, অনেক অনেক প্রচুর পরিমাণে আম রয়ে গেছে। এই গাছটা আসলে যতটুকু পাতা নেই তার থেকে বেশি হচ্ছে আম, অনেক আম, অনেক। সো গাইস, আমি এখন আপনাদের মাঝে এই বিষয়টা শেয়ার করব যে একজন মানুষ সে কতটুকু ভালো মনের হলে। আসলে আমরা 6 জন এখানে বাইক রাইড করে আসছি, শুধু ঢাকা থেকে আর ময়মনসিংহ থেকে আমরা এখানে বাইক রাইড করে আসছি 295 কিলোমিটার। এখানে এই খাগড়াছড়িতে এখন আমরা অবস্থান করতেছি। আর এই খাগড়াছড়ি থেকে আমরা সাজেক যাব, সাজেক থেকে যাব হচ্ছে বান্দরবনে। সো সব মিলিয়ে একটি অসাধারণ অ্যাডভেঞ্চার হবে। আপনাদের মাঝে এই বিষয়টি তুলে ধরতে পেরে অনেক ভালো লাগতেছে। আর আমি এখন আছি মোটামুটি সমতল ভূমি থেকে প্রায় 1.5 থেকে 200 ফিট উঁচুতে, অর্থাৎ এটা কোনো সমতল ভূমি না। খাগড়াছড়ির আসলে সমতল ভূমি খুব কম অংশে দেখা যায়, ম্যাক্সিমাম হচ্ছে পাহাড়ি অঞ্চল। সো এই পাহাড়ি অঞ্চলগুলোতে রাস্তাঘাট, তাদের জীবনযাত্রা, এগুলো সাধারণ মানুষের মতো না। একটু পরিশ্রম করতে হয়, নিজেকে প্রতিষ্ঠিত করে প্রচুর পরিশ্রম করে এখানে টিকে থাকতে হয় প্রতিটা ক্ষেত্রে। সো অনেক ভালো লেগেছে আমার এখানে এসে। তো এখানে আপনি যেটাই খাবেন, ফলমূলের ভিতরে বলেন আর খাবারের মধ্যে বলেন, ম্যাক্সিমাম খাবারগুলো হচ্ছে পাহাড়ি খাবার। সো এখানে দেখতে পাচ্ছেন যত গাছ আছে, এই সব গাছগুলো আসলে পাহাড়ের উপরে। এখানে পাহাড়ি, বাট এইখানে একটা জিনিস সবচাইতে বেটার, সেটা হচ্ছে কোনো রাসায়নিক প্রক্রিয়ায় এগুলো প্রক্রিয়াজাত না। কোনো রাসায়নিক সার ব্যবহার করে এই ফলগুলো, এই ফলজ গাছগুলো বাঁচানো হয় না। এরা প্রাকৃতিকভাবে বেঁচে আছে এবং প্রাকৃতিকভাবেই ফল ফলান্তি যেগুলো ধরতেছে। এই পাশে আমি আরেকটা আম গাছ দেখাই আপনাদেরকে। এই যে সেই আম গাছটা, এখানেও প্রচুর পরিমাণে আম আছে, একদম প্রাকৃতিক পরিবেশে। দর্শক দেখতেই পাচ্ছেন এখানে অনেক আম, গাছটা অনেক ছোট, বাট প্রচুর পরিমাণে আম আছে, প্রচুর প্রচুর। আসলে সব মিলে অনেক ভালো লেগেছে এই খাগড়াছড়ির এই পাহাড়ি অঞ্চলটি। আসার সময় অনেকগুলো বিষয় আমার নজর কেড়েছে, যেমন বাঁশ দিয়ে হোঁকা খাওয়া, আরও অন্যান্য তামাক খাওয়া, তারপরে হচ্ছে পাহাড়ি যে বিভিন্ন প্রজাতির আদিবাসী মানুষ আছে, তাদের যে জীবনযাত্রা, তারা কিভাবে পোশাক পরিধান করে, তারা কিভাবে নিজেদের জীবন যাপন করে, এই বিষয়গুলো আমি নেক্সট ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আমার পাশে থাকবেন এবং সব সময় সাপোর্ট করবেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।